আজকে আমি বেরিয়ে পড়েছি হুন্ডাই এক্সট্রা গাড়ি নিয়ে ডানকুনি আর গোবরার আশেপাশে সেভেন রেঞ্জার হসপিটালে যাওয়ার জন্য। তো আমি এখন তারকেশ্বর রোডে আছি, সিঙ্গুরের কাছাকাছি। তো আমি তারকেশ্বর রোড হয়ে দুর্গাপুর রোড ক্রস করে, টোল প্লাজা ক্রস করে ডানকুনি হাউজিং দিয়ে যাব সেভেন রেঞ্জার। তো আমি এখন তারকেশ্বর রোডের উপরে আছি। তারকেশ্বর, এটাকে সিঙ্গুর বলে। আমি সিঙ্গুরের এখান থেকে যাচ্ছি সেভেন রেঞ্জারে। তো আমাকে কিছু পেট্রোল ভরিয়ে নিতে হবে। আমি একটু পেট্রোল গাড়িতে নিয়ে নিই, কারণ তেলের পরিমাণ অনেক কম আছে। তো সেক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো। তো আমি একটু পেট্রোল ফিলিং করব। এটা সিঙ্গুরের পেট্রোল পাম্প। এখানে সিঙ্গুরের আশেপাশে এই পেট্রোল পাম্পটাই আছে। তো এখানে থেকেই আমি তেল তুলি ম্যাক্সিমাম টাইম। পেট্রোল তোলা হয়ে গেছে। আমি এবার আবার তারকেশ্বর রোড ধরবো। তারকেশ্বর রোড ধরে সোজা রতনপুরের মোড় থেকে আমরা দুর্গাপুর রোড ধরবো। তো এখানে আছে পেট্রোল পাম্পটা ক্রস করার পর যোগমায়া একটা স্কুল আছে, সুজুকির একটা শোরুম আছে এই জায়গায়। লেফট সাইডে সুজুকির শোরুম আর লেফট সাইডে যোগমায়া স্কুল আছে। এবং একটু আগিয়ে গেলেই রতনপুরের যে আলুর আড়ত পড়বে। সেই আলুর আড়তকে আমরা ক্রস করে আমাকে যেতে হবে দুর্গাপুর রোডে। তো এটা তারকেশ্বর রোড, এটাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তো এখানে আমরা সোজা যাব এবং একটা ফ্লাইওভার ধরে আমরা রাইট সাইডে টার্ন নেব। এটা রতনপুরের মোড়। এখানে সমস্ত রকম আলু বাছাই করা হয় এবং বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। তো এই জায়গায় অনেক ছোট ছোট দোকানও খুব আছে এই জায়গা। আবার বাঁ দিকে গেলে একটা সরু রাস্তা আছে, সেটা নবান্ন ডাইরেক্ট যাওয়া যাবে। নবান্ন নয়, এখন লাবণ্য হয়ে গেছে ওটা। তো এটা আমরা দুর্গাপুর রোডকে ক্রস করার জন্য একটা ফ্লাইওভার আছে তারকেশ্বর রোডের উপরে। সেই রোডের উপরে আমরা যাচ্ছি। সেই রোড থেকে আমাদের ডান দিকে ক্রস করতে হবে, ডান দিকে টার্ন নিতে হবে। ডান দিকে টার্ন নিলেই আমরা দুর্গাপুর রোডে যেতে পারবো। আমরা এই ব্রিজ ক্রস করলাম। এবার আমাকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন, ওখান থেকে কিন্তু একটা গাড়ি ক্রস করলো আর ওখান থেকে একটা গাড়ি আসছে। আমি তাড়াহুড়ো করে ডান দিকেই রাইট টার্ন দিয়ে দিলাম। ওখানে সিভিক পুলিশ ছিল, তো হাত দেখিয়ে বড় গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমি এখন দুর্গাপুর রোডের উপর মিশবো, দুর্গাপুর রোড ধরবো। এই যে দুর্গাপুর রোডে দেখুন ট্রাক যাচ্ছে। আমরা দুর্গাপুর রোডে এখন মিশে গেছি এখন, এবং স্পিড এবং 80-90-এর মধ্যে উঠেছে। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাকে ওয়েফার্স চালাতে হচ্ছে। তো এখানে ভ্যানও দেখা যাচ্ছে দুর্গাপুর রোডে। এখানে অনেক ভ্যানও মাঝে মাঝে চলে আসছে। এবং আমি সবসময় মিডিল লেন দিয়ে চলি, যাতে আমার স্পিড 80-90 থাকে। আমি একদম রাইট লেন দিয়েও চলি না, লেফট লেন দিয়েও চলি না। তো এই দেখুন দুটো লরি কে ক্রস করা যাচ্ছে না। ও কিছুটা মিডিল লেনে ঢুকে আছে, কিছুটা লেফট লেনে ঢুকে আছে। আর রাইট সাইড লেনে উনি ঠিক আছেন, যে ট্রাক চালাচ্ছেন, কিন্তু এই ট্রাকটা হাফ এই লেনে হাফ ওই লেনে। তো সেক্ষেত্রে ওভারটেক করা রিস্কই হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ব্রেক দিয়ে পিছনের দিকে চলে গেলাম। তারপর আমি যখন লেন ফাঁকা পেলাম তখন ক্রস করলাম। তো বিভিন্ন ব্রিজের নিচে আশেপাশে একটু আনইভেন জায়গা আছে, যেখানে গাড়ি জার্কিং হচ্ছে, সেটা কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না। তো কিছু কিছু জায়গায় সেটা আছে, ওভারটেক করতে গেলে, যে দুটো গাড়ির মাঝখান দিয়ে ওভারটেক করতে গেলে একটু প্রবলেম হতে পারে। আর মাঝে মাঝে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো সেখান থেকে আমাকে ওটাকে দূর করতে হচ্ছে। বাট ওয়েদার খুব ভালো, আর স্কাইটা দেখুন খুব সুন্দর লাগছে। একের পর এক ট্রাককে ওভারটেক করে আমাকে পৌঁছাতে হবে। এই জায়গাটা কোথায়, সেটা একটা বর্ডার আশেপাশে হবে, যেটা বারুইপাড়া যদি যাওয়া যায়, বারুইপাড়ার আশেপাশে। রাস্তায় খুবই কমই গাড়ি আছে। আমি অলওয়েজ মিডিল লেন দিয়ে চলি, তো মিডিল লেন দিয়ে চলার চেষ্টা করছি। বাট মিডিল লেনে ওভারটেক করতে হবে আমাকে ট্রাকটাকে, আমি রাইট লেন ধরেছি।
তারপরে ইন্ডিকেটার দিয়ে আমি আবার মিডল লেনে চলে আসব। তো দুটো গাড়ি এরকম সামনাসামনি আসছে, মানে পাশাপাশি যাচ্ছে, তো খুব অসুবিধা হয়। তখন আমাকে আবার লেফট লেনে যেতে হচ্ছে, লেফট লেনে গিয়ে আমাকে ওভারটেক করতে হবে। ওনাদেরও স্পিড মোটামুটি 80-90 আছে, আমারও 80-90 স্পিডে আছে। আর মাঝে মাঝে লেনের মাঝে মাঝে যে ব্রিজে যখন নামছে তখন আনইভেন কিছু জায়গা আছে, সেই আনইভেনের জায়গার জন্য গাড়ি জার্কিং হচ্ছে। আর এটা আমার রেকর্ড হয়েছে, হুন্ডাই ড্যাশ ক্যাম দিয়ে রেকর্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে খুব স্টেডি আছে। দুর্গাপুর রোডে এই সমস্ত জায়গায় দেখুন একটু ফ্লাইওভার টাইপের আছে, তো রাস্তা যদি কেউ সাইকেল বা মোটরসাইকেল বা কেউ হেঁটে ক্রস করে তাহলে এর উপর দিয়ে যেতে পারে। তো রাস্তার উপর দিয়ে ক্রস করার নিয়ম নেই, আপনাকে এই ফ্লাইওভারের উপর দিয়েই যেতে হবে। আমরা একের পর এক ট্রাক ক্রস করে করে যাচ্ছি। সামনে একটা সরকারি বাস যাচ্ছে, তার স্পিড মোটামুটি অনেক, তো আমাকে ওভারটেক করেছিল অনেক আগে। আমিও জেদ নিয়েছি যে বাসটাকে ওভারটেক করব, তো আমি বাসটাকে ওভারটেক করে নিলাম। প্রায় আমার স্পিড 110 মতো আছে। এখানে দুটো ট্রাক দুটো লেনে আছে, আমি সেই মাঝখান দিয়ে জায়গা ছিল তাই আমি মাঝখান দিয়ে এলাম। বেসিক্যালি আমি মাঝখান দিয়ে আসি না এরকম। তো মিডিল লেন অনেকটাই ফাঁকা ছিল, সবাই লেন সুন্দরভাবে যাচ্ছিলো বলে আমি সেটাকে হর্ন দিয়ে তাকে অ্যালার্ট দিয়ে দিলাম যে আমিও মিডিলে ঢুকছি। আর এটা হচ্ছে আসার টোল আর যাওয়ার টোল একটু আগে। আমরা এখন টোলের মধ্যে ঢুকবো। টোল আমার 110 টাকা কাটবে, আর ফেরার সময় 50 টাকা, টোটাল 160 রুপিস আমার টোলে পয়সা যাবে। কারণ হসপিটালটা টোলটা ঠিক পেরিয়ে গিয়েই হসপিটালটা, তো সেক্ষেত্রে 110 টাকা আমাকে দিতেই হবে যাওয়ার সময়। তো আমি কোনো একটা লেন চুজ করে যে জায়গায় কার্ড লেখা আছে আমি সেটাই চুজ করব, কারণ বিভিন্ন বড় বড় জায়গায় ট্রাক আসে, দেরি হয়, সেজন্য আমি ছোটো জায়গায় যে লেন আছে কারের জন্য, তো সেই কারের টোলেতেই আমি ঢুকলাম। এবং আর একটা RF ডিভাইস এখানে লাগানো আছে, ফার্স্ট ওটা ডিটেক্ট করে কি দেখবো, এই জন্য এখানে ওয়েট করবো একটুখানি। ওই যে হোয়াইট কালার দেখছেন ওইটাও একটা ডিভাইস যেটা ক্যাপচার করে নেয়। আপনি যদি এর আগে যান, যদি কোনো সামনের গাড়ির কোনো ক্যাপচার না করতে পারে তা আপনার গাড়ির ক্যাপচারে ওই গেট খুলে যাবে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা। তাই এই ডিভাইসটা ডিটেক্ট করতে পারছে কি না সেটা দেখতে হবে। তারপরে আবার একটা ডিভাইস আছে হোয়াইট কালার, দেখুন ওই ডিভাইসটা ডিটেক্ট করেছে, তো এবার গেট খুলে গেছে, এবার আমি চলে যাব। আমরা এরপর থেকে আর ফ্লাইওভার ধরবো না, আমরা বাই লেনে ঢুকবো, কারণ এটা বাই লেনে ঢুকলেই তবে সম্ভব, আদারওয়াইজ অনেকটা দূর ঘুরে উঠে আবার রাইট টার্ন নিতে হবে। তো আমরা বাই লেন ধরবো, ফ্লাইওভার ধরবো না। আমরা এবার দেখুন এইদিকে দেখুন যে ব্রিজ উঠে যাচ্ছে আর এদিকে একটা বাই লেন আছে, আমি বাই লেন ধরে নেবো। বাই লেন ধরে আমি সোজা চলে যাব, আইদার গোবরার ক্রসিংয়ে থেকে রাইট টার্ন নেবো, নাহলে হাউসিং থেকে। গোবরা ক্রসিংয়ে রাইট টার্ন নিলে মেবি পরে আর লেফট টার্ন নিতে পারবো না, কারণ ওখানে ওয়ান ওয়ে আছে। তো এটা হচ্ছে গোবরার পয়েন্ট, কিন্তু আমরা যদি এটা দিয়ে গিয়ে লেফট টার্নটা নিই তাহলে হসপিটালটা অনেক কাছে পড়তো, বাট আমাকে হাউসিং দিয়ে রাইট টার্ন নিয়ে আমাকে যেতে হবে, কারণ এইখান দিয়ে রাইট টার্ন নিয়ে লেফট টার্ন নেওয়া যাবে না। অনেক বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে এবং ওয়ান ওয়ে করা থাকে, তো সেক্ষেত্রে আমি ডিসিশন নিলাম যে আমি হাউজিং থেকেই রাইট টার্ন নেবো। হাউজিং থেকে রাইট টার্ন নিয়ে আমি আবার রাইট টার্ন নিয়ে তারপরে আবার ওই রাস্তা ওই লেনে যাব। আমরা এবার সোজা যাচ্ছি হাউজিংয়ের দিকে। হাউজিং থেকে আমরা রাইট টার্ন নেব।
রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কমই আছে, কারণ এটা 4টে-5টার সময় বলে গাড়ির চাপ বেশি নেই, তো রাস্তাঘাট খুবই ফাঁকা। তো আমরা ক্রসিং দিয়ে হাউজিংয়ের ক্রসিং দিয়ে রাইট টার্ন নিয়ে আমরা 7 রেঞ্জারে পৌঁছে যাব। টোলটা ঠিক একটু হসপিটালটা টোলের একটু আগে হলে আমাদের অনেক 160 টাকা বেঁচে যেত, কারণ এই জায়গাটাতেই হসপিটালটা আছে, বাট এখান দিয়ে রাইট টার্ন নেওয়া যায় না, আমাকে সেই হাউজিং থেকেই রাইট টার্ন নিতে হবে। তো আমরা এখন হাউজিংয়ের দিকে যাচ্ছি। হাউজিংয়ে বড় সিগন্যাল আছে, সেই সিগন্যাল ক্রস করে আমাকে রাইট টার্ন নিতে হবে। এখানেও টোটো চলছে, এটা বাইলেন বলে টোটো যাওয়া যাচ্ছে। টোটোটাকে ক্রস করতে হবে, কিন্তু টোটোটা সাইড দিচ্ছে না। ও যখন সাইড দিয়েছে, এবার আমি সোজা যাচ্ছি হাউজিংয়ের দিকে। আর একটা ফ্লাইওভার আসবে এরকম, তার বাইলেনে গিয়ে আমরা হাউজিং দিকে রাইট টার্ন নেবো। বড় বড় ট্রাক আসছে, অনেক সময় উল্টো দিক থেকেও গাড়ি আসছে। দেখুন, এটা উল্টো দিক থেকে গাড়ি। তো পুলিশও আছে এদিক ওদিক দাঁড়িয়ে। আপনি যদি এদিক দিয়ে যান ওদিক দিয়ে যান, তাহলে আপনাকে ফাইন করতেই পারে। কারণ আমি যখন ওদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওয়ান ওয়ে লেখা আছে, কোনো সিগন্যাল দিচ্ছে না রাইট পরে লেফটে। তো একদিক থেকে যাওয়ার একদিক থেকে আসার এরকম করে দিয়েছে বাইলেনে। বাট কিছু কিছু টোটো অটো এদিক ওদিক দিয়ে আসছে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা গেলে হয়তো ধরবে। জানি না অ্যাকচুয়ালি ওদিক দিয়ে যাওয়া যাবে কি না, কারণ আমি রিস্ক না নিয়ে আমি হাউজিং দিয়েই রাইট টার্ন নেবো, তো প্রপার ওয়েতে হবে। এবার আমরা হাউজিং চলে এসেছি, হাউজিংয়ের সিগন্যাল এটা, হাউজিংয়ের সিগন্যাল এটা। এখান থেকে আমি রাইট টার্ন নেবো, বাট রাইট টার্ন নেওয়ার কোনো সিগন্যাল দিচ্ছে না। আমাদেরকে তাহলে বুঝে নিতে হবে, যারা সোজা যাচ্ছে, সোজা যদি অন হয় তাহলে আমরা রাইটে যেতে পারি। কোনো সিগন্যাল স্ট্রেট অ্যান্ড রাইটে দিচ্ছে না। তো শুধু যদি সিগন্যাল স্ট্রেট হয় তাহলে আমরা ওটা রাইট টার্ন হিসেবে নিতে পারি, যা দেখে বুঝলাম। তো সেক্ষেত্রে নেক্সট যখন আমরা সিগন্যাল স্ট্রেট দেবে তখন আমরা রাইট টার্নটা নিয়ে নেব। এখানে কোনো স্ট্রেট অ্যান্ড রাইট টার্ন একসাথে দিচ্ছে না, তো সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিগন্যাল কী বলতে চাইছে। এটা হচ্ছে ডানকুনি হাউজিং। সোজা গেলে আমরা ডানকুনি পৌঁছে যাবো, বাট আমাকে রাইট টার্ন নিতে হবে আবার বাইলেনে ঢোকার জন্য। আমি কিছুটা দাঁড়ালাম, হর্ন দিলাম পুলিশটাকে, উনি ওটাকে স্টপ করলেন, এবার আমি বেরিয়ে গেলাম। আমরা একদম লেফট লেনটা নেবো, সেটাও জানি না যে ওই লেনটা পরে ওই হসপিটাল পর্যন্ত উঠতে দেবে কি না, নাহলে আমাকে আবার ইউটার্ন নিতে হবে। সেই জন্য আমি একদম লেফট টার্ন নিয়ে নিলাম। লেফট টার্ন নিয়ে আমি সোজা হসপিটালের দিকে পৌঁছে যাব। আর 200-300 মিটার দূরে গেলেই এই হসপিটাল। এখানে বিভিন্ন রকমের সব কমার্শিয়াল বিল্ডিং হয়েছে বিজনেস পারপাসে। বিভিন্ন হোটেল আছে, হসপিটাল আছে, কারখানা আছে, অনেক ধরনের কমপ্লেক্স এখানে আছে। দেখুন, উল্টো দিক থেকে গাড়ি আসছে, আমাকেও তাহলে ওদিক দিয়ে আসতে দিত, কিন্তু দেবে না আমাকে ওই গোবরা থেকে যদি ওখান থেকে ক্রসিং করি। অ্যাকচুয়ালি নিয়ম যেটা সেটা আমি করেছি। এখান দিয়ে সোজা আমি আর কিছু দূর যাওয়ার পর আমার 7 রেঞ্জের হসপিটাল দেখা যাবে। আর এখানে প্রচুর ট্রাক কার দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন ওয়ার্কশপ আছে, রিপেয়ার করে বিভিন্ন গাড়ির। বড় বড় ট্রাকের স্ক্র্যাপ মাল আছে, ট্রাকের রিপেয়ারিং এই বাইলেনে হয়। আমরা এবার পৌঁছেই গেছি 7 রেঞ্জের হসপিটালের কাছাকাছি। তো আমাকে এই বাইলেনেই গাড়িটাকে পার্কিং করতে হবে, কারণ ওই রাস্তায় ছোটো রাস্তায় ঢুকবে না। আমি বাইলেনেই গাড়িটা পার্কিং করে হেঁটে হসপিটালে চলে যাব।
আর কিছু দূর গেলেই সেভেন রেঞ্জার হসপিটাল পড়বে। তো ওই গোবরা ক্রসিংটা দিয়ে গেলে কাছে হতো, বাট ওটা যদি একটু ইল্লিগাল হবে, সেজন্য আমি হাউজিং দিয়ে প্রপার ওয়েতে এলাম। এবং পুলিশও দাঁড়িয়েছিল, যে কোনো মুহূর্তে ধরতে পারে। তো বেস্ট হাউজিং দিয়ে রাইট টার্ন নিয়ে আবার সেভেন রেঞ্জার এই দিকে আসা। সেভেন রেঞ্জার হসপিটাল দেখা যাচ্ছে, হোয়াইট আর যে গ্রে কালারের একটা কম্বিনেশান দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেভেন রেঞ্জার হসপিটাল। আমি কিছুটা দূরে গাড়িটা রাখবো, কারণ অনেক গাড়ি পার্কিং করা আছে ওখানেই, তো সেক্ষেত্রে অসুবিধা হবে। আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি এখানে বাইলেনের ধারেই, তো এই জায়গায় আমি গাড়িটা রেখে দেবো আর হেঁটে আমরা হসপিটাল চলে যাব। এই জায়গাটা ভালো জায়গা, তো এই জায়গাটাতেই আমি গাড়িটা রেখে পার্কিং মোড দিয়ে চলে যাব হসপিটাল।